আপনি চলে এসেছেন। আপনার জন্য তো আমাকে আসতেই হতো। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কুন্তলা সেনগুপ্ত বাড়ির সকলকে বলছে দীপা এতক্ষণ যা যা বলে সবগুলো মিথ্যে, এসব হচ্ছে তার সাজানো, বিশ্বাস না হলে আমি প্রমাণ দিতে পারবো, আপনারা আমার সাথে আসুন। এরপর বাড়ির সকলে কুন্তলার সাথে যেতে থাকে। অন্যদিকে রুডি মনে মনে বলে রুডিকে ধরা এত সহজ নয়। পরবর্তী সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয়, সেখানে কুন্তলা পুজো কমিটির লোকজনদেরকে হাজির করে এবং দীপার ব্যাপারে সমস্ত ঘটনা বলতে বলে। এরপর পুজো কমিটির লোকজন বলে দীপা তাদেরকে টাকা দিয়ে এসব কিছু আয়োজন করতে বলছিল। তিনি বলেছিলেন এখানে পারিবারিক সমস্যা হয়েছে আর সূর্যকে তিনি নিয়ে যেতে চান। লোকজনদের মুখে কথা শুনে প্রবীর বলে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আপনারা এখন আসুন। এরপর লোকজন চলে যাওয়ার পরে প্রবীর দীপাকে বলে তুমি বাড়ির মান সম্মান আর কিছু রাখলে না, এভাবে নাক কাটালে আমাদের। দীপা বলে আমার ডাক্তারবাবুর সাথে কথা ছিল। এরপর সোনা তার মাকে বলে তুমি কেন বারবার এত ঝামেলা করছো বলো তো, তুমি নিজেই দোষ করে রুডির উপর দোষ চাপিয়ে দিচ্ছ কেন, তুমি একটা অপরাধী। এরপর প্রবীর দীপাকে বলে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, কিন্তু দীপা বলে সে লাবণ্যকে ছাড়া এখান থেকে যাবে না। প্রবীর বলে আমি কোনোভাবেই তোমার সাথে লাবণ্যকে ছাড়বো না, ওর যা ক্ষতি হওয়ার এখানেই হবে, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না। এ কথা শুনে লাবণ্য জেদ করে তার ভালো মায়ের সাথে যাবে। তখন চারু লাবণ্যকে বুঝিয়ে তার সাথে থাকতে বলে। কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর প্রবীর সবাইকে ঘুমোতে যেতে বলে। তখন উর্মি প্রবীরকে বলে বাবা চারুর সাথে দাদাইয়ের বিয়েটা দিয়ে দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই দীপা অনিমেষ রূপা এবং কৃষ্ণকে বলে আমাদের এবার অন্যভাবে ভাবতে হবে, এভাবে কিছুতেই আমরা কিছু করতে পারবো না। রূপা বলে তুমি কেন এখনও ওদের কথা ভাবছো বলো তো, এই সব কিছুর মধ্যে এখন আবার চারু এসে জুটেছে। দীপা বলে ওরা আমার পরিবার, ওদের কথা আমাকে ভাবতে হবে, এতদিন আমি যা করতে গেছি তাতেই আমার সাথে খারাপ হয়েছে, তাই এখন থেকে আমি যা করব তা আমার মনের ভিতরেই রাখবো, আমি আর প্রকাশ করব না। পরবর্তী সিনে আমাদের সেনগুপ্ত বাড়িতে দেখানো হয়, সেখানে ড্রয়িং রুমে বাড়ির মেয়েরা বসেছিল। রুডি এসে বলে দীপা সেনগুপ্ত এসে সব কিছু কেমন যেন করে দিল। এরপর চারু বলে চলো আমরা সকলে মিলে কোথাও একটা থেকে ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। এরপর রুডি লাবণ্যর কাছে যেতে চাইলে লাবণ্য বলে তুমি একদম আমার কাছে আসবে না, আমি জানি তুমি কোনো ম্যাম নও, তুমি হচ্ছে রুডি দাদা। এ কথা শুনে তো উর্মি রেগে যায় এবং লাবণ্যকে বকতে থাকে। রুডি সুযোগ বুঝে লাবণ্যর হাত ধরে টেনে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু লাবণ্য চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং তার সাথে যেতে চায় না। ঠিক সেই সময় সেখানে সূর্য চলে আসে এবং রুডিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সূর্য বলে আপনাকে আমি আগেও বলেছিলাম আমার মেয়েদেরকে আপনি বিরক্ত করবেন না, তারপরেও আপনি আজকে আবার লাবণ্যকে বিরক্ত করছেন, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। প্রবীর তার স্ত্রী লাবণ্যের ছবির কাছে গিয়ে বলতে থাকে আজকে জন্মাষ্টমী, অথচ বাড়িতে কেউ একটু পুজোর ব্যবস্থা করলো না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই দীপা সেনগুপ্ত বাড়িতে এসেছে এবং সে পুজোর আয়োজন করেছে। ঠাকুরের সামনে বসে দীপা গান গাইতে থাকে, তার গানের আওয়াজ পেয়ে বাড়ির সকলে ড্রয়িং রুমে হাজির হয়। এরপর উর্মি দীপার সাথে খারাপ আচরণ করতে থাকে বাড়িতে এইসব আয়োজন করার জন্য। তখন পাড়ার লোকেরা উর্মিকে বলে এ কেমন ব্যবহার করছো তুমি, সেনগুপ্ত বাড়ির একটা সম্মান আছে, লাবণ্য চলে যাওয়ার পরে তো এই বাড়িটা রসাতলে যেত যদি না দীপার মতো একটা বউ এ বাড়িতে থাকতো। এরপর চারু দীপাকে বলে তুমি কেন এসব করছো, তুমি কি আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না, পরিবারকে ছেড়ে এসেছো বলে আমিও কি আমার পরিবারকে ছেড়ে থাকবো নাকি, এটা তোমার ভুল ধারণা, আমি কখনোই আমার পরিবার ছেড়ে থাকবো না। এরপর দীপা প্রবীরকে বলে আপনি আরতি করুন, আরতির সময় হয়ে গেছে। এ কথা শুনে প্রবীর তার অতীতের কিছু স্মৃতি স্মরণ করতে থাকে। তখন লাবণ্য সেনগুপ্ত সাথে সে পুজো করতো, আরতি করতো। শেষ দিনে আমরা দেখতে পাই সূর্য পুজোর জায়গায় এসে দীপাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে আপনি এসেছেন। দীপা বলে আমাকে তো আসতেই হতো আপনার জন্য।